এশিয়া বুক রেকর্ডসের স্বীকৃতি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে। আবারও ইতিহাসের মাইলফলক ছিল ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ। দেশের পর এবার মহাদেশে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর এবার এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেল এই মেডিকেল কলেজ। আজ শুক্রবার সকালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বীকৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। আজ এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি ও প্রখ্যাত মুখশিল্পী সঞ্জয় ভোলাধির, ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিষয়ক রামপ্রসাদ পাল ও কলেজের প্রিন্সিপালের হাতে এই সম্মান তুলে দেন। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার ও স্থানীয় বিষয়ক রামপ্রসাদ পাল ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সত্যরঞ্জন দেববর্মা, রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা সন্ধান পত্রিকার সম্পাদক সুবল দে, সম্পাদক নবেন্দু ভট্টাচার্য, মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান সৌগত পিট সহ আরও বহু বিশিষ্টজন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী ও রাজ্যের স্বাস্থ্য শিক্ষার জগতে এটি এক অনেক বড় অর্জন বলেই মনে করা হয়েছে। এই স্বীকৃতির কারণ হিসাবে এশিয়া বুক অফ রেকর্ডস জানিয়েছে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটি নতুন রেকর্ড গড়েছে, যেখানে একটি মেডিকেল কলেজের উদ্বোধনী শিক্ষাবর্ষে সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তি হয়েছে। এ প্রসঙ্গে এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি সঞ্জয় ভোলাধির জানিয়েছেন যে এশিয়ার 48টি দেশের মধ্যে এমন ঘটনা কোনো নজির তার কাছে নেই। 2024 থেকে 25 শিক্ষাবর্ষে কলেজটি ভারতবর্ষের 21টি রাজ্য থেকে ছাত্রছাত্রীদের ভর্তি করেছে, যা এশিয়ার নবনির্মিত মেডিকেল কলেজগুলির মধ্যে একটি নজিরবিহীন ঘটনা। কলেজের সভাপতি ডক্টর মলয় পিট বলেন, আজ অত্যন্তই আনন্দের দিন। এশিয়া মহাদেশের 48টি দেশের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যা স্বীকৃতি দিতে আজ এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি এসে সম্মাননা তুলে দেন। তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমাদের দেশে শুধু নয়, গোটা এশিয়া মহাদেশের মেডিকেল শিক্ষার ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করল। এই স্বীকৃতি সমগ্র মেডিকেল শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পর এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষার মনোনয়ন এবং শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণের দিক থেকে আরও বহু ধাপ এগিয়ে দেবে। আমি আনন্দিত এবং গর্বিত। আজকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে সম্মান অর্জন করল, এটা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে একটি গর্বের। প্রথম শিক্ষাবর্ষে 21টি রাজ্য থেকে 150 ছেলে মেয়ে মেডিকেল স্ট্রিমে অর্থাৎ MBBS-এ ভর্তি হয়েছে এবং সুন্দরভাবে পঠন পাঠন চলছে। তাই এশিয়ান বুকস অফ রেকর্ডে এই কলেজের নাম নথিভুক্ত হয়েছে। আজকে তার প্রাইজ বা উপহার আমাদের কলেজে এই সংস্থার প্রতিনিধি এই প্রাইজ আমাদের তুলে দেবেন। এই উপলক্ষে আজকে বিভিন্ন স্তরের মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে এই কলেজ গড়ে উঠেছে এবং ত্রিপুরার আজকে একটা গর্বে পরিণত হয়েছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমি আশা রাখছি 3 মাসের মধ্যে এই কলেজের হাসপাতাল পরিষেবা চালু হয়ে যাবে রাজ্য সরকারের সহযোগিতায়, এবং আশা রাখি রাজ্য সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করতে পারব, যার নামকরণ শান্তিনিকেতন ইউনিভার্সিটি। রাজ্য সরকারের সহযোগিতায় আমার আশা টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি-ICU, টেলিরেডিওলজি এবং AI-কে কাজে লাগিয়ে ওয়ার্ল্ডব্যাপী হেলথ সেক্টর ডেভেলপমেন্টে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাজ করবে। আমি নিশ্চিত 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল আমরা সম্পূর্ণ করতে পারব। আমরা এই হসপিটাল
সম্পূর্ণ করার পর 3টি স্তরে আমরা ভাগ করব। গরিব মানুষ যেনারা ট্রিটমেন্ট করতে পারেন না তেনাদের জন্যে 10 টাকা বিনিময়ে ডাক্তারবাবুদের দেখানো যাবে এবং ওষুধের ক্ষেত্রে 62.5% ছাড় থাকবে আর ল্যাব টেস্টের ক্ষেত্রে 50% ছাড় থাকবে। সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য আমরা 300 টাকা ডাক্তারবাবুদের ফিজ রাখবো, ওষুধের ক্ষেত্রে 10% ছাড় থাকবে এবং ল্যাব টেস্টের ক্ষেত্রে 25% ছাড় থাকবে এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য আমরা ডাক্তারবাবুর যে নির্ধারিত ফিজ সেটি 1000 টাকা থাকবে। সারা দিনের মধ্যে সমস্ত টেস্ট করিয়ে সন্ধ্যের বেলায় ডাক্তারবাবুদের একটি বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করে তেনাকে আমরা একদিনের মধ্যে তার শারীরিক সমস্ত পরীক্ষা করে জটিলতা না থাকলে আমরা তাকে ফুল বডি চেক আপ করে তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারবো। তার সাথে সাথে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে আমার ধারণা রাজ্য সরকারের অংশগ্রহণের মধ্য দিয়ে সমগ্র বিশ্বের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন আনতে পারবো, যার পীঠস্থান হবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল। সকলকে অংশগ্রহণ করার জন্য এই হসপিটালে আমরা বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার।